7টি মিডিয়া হাউসে পরিকল্পিত হামলা করা হয়েছে। সেই মুখোশধারীরা কারা? কোনোভাবেই যেন প্রচার মাধ্যম এবং প্রচার মাধ্যম কর্মীদেরকে নিয়ন্ত্রণ করা না হয়। যে কোনো দেশের কুমিল্লা সহ কোথাও যেন হামলা না হয় সেই জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা যদি বরাবরের মতো দেখি যে এই প্রচার মাধ্যম এবং প্রচার মাধ্যম কর্মীদেরকে বারবার কন্ট্রোল করা হয়, সেই একই অবস্থা এখনও দেখি, তাহলে তো আমরা আমাদের আর সৃষ্টির এই সুন্দর বাংলাদেশ কীভাবে কল্পনা করব। তা আমি আজকের এই অন্তর্বর্তী সরকারের সকল কাছে অনুরোধ করব যে কোনোভাবেই যেন প্রচার মাধ্যম এবং প্রচার মাধ্যম কর্মীদেরকে নিয়ন্ত্রণ করা না হয়। তাদের যে কোনো অত্যাচারের যেন সুষ্ঠু বিচার, সবাইকে সুষ্ঠু বিচার হয়, সেই দাবি জানিয়ে আজকের এই মানববন্ধনের সাথে পরিপূর্ণ একতা ঘোষণা করে বাংলাদেশ প্রজাতন্ত্র পরিষদ সর্বক্ষণ প্রচার মাধ্যমের সাথে থাকবে। 7টি মিডিয়া হাউসে পরিকল্পিত হামলা করা হয়েছে। সেই মুখোশধারীরা কারা? সেই মুখোশটি খুলে দেখুন, তাদের মুখের নেপটে লেখা আছে সন্ত্রাসীদের কলাপ। সেই মুখোশকে খুলে দিতে হবে, তা না হলে গণমাধ্যমের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা অর্জন করা সম্ভব হবে না। যতগুলো মিডিয়াতে হামলা হয়েছে, এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আজকে চলমান পরিস্থিতিতে কতিপয় দুষ্কৃতকারী মিডিয়ার উপর হামলা করছে। মিডিয়া সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে। আজকে ইস্ট বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট এই মিডিয়া গ্রুপ প্রায় 7টি মিডিয়া পরিচালনা করে। আমরা যখনই সাংবাদিক বন্ধুরা যখন যেই পরিস্থিতি, তখনই আমরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে থাকি। কোনো সাংবাদিক কোনো রকম লেজরবিহীন যেন সাংবাদিকতা করে, এবং আমরা সব সময় এই লেজরবিহীন সাংবাদিকতায় আমরা সবাই বদ্ধপরিকর। কুমিল্লা প্রেস ক্লাব সবসময় ঐক্যবদ্ধ এবং সংগঠিত। যে কোনো আপদে বিপদে সাংবাদিকদের এবং যে কোনো হামলায়, যে কোনো মামলায় আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। এবং এই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আমি সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি, এবং চলমান পরিস্থিতিতে যেন কোনো রকম ঢাকা বলেন যে কোনো দেশের কুমিল্লা সহ কোথাও যেন হামলা না হয় সেই জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।